রাজনৈতিক উদ্দেশ্যে গণমাধ্যমের লাইসেন্স প্রদান ও ব্যক্তি স্বার্থে গণমাধ্যমের ব্যবহারের কারণে দেশে স্বাধীন সাংবাদিকতার চর্চা হচ্ছে না। এ অবস্থার অবসানে সংবাদকর্মীদের ঐক্য, চাকরি ও সময় মতন বেতনের নিশ্চয়তা এবং ওয়েজ বোর্ড পদ্ধতি বাতিল করে ন্যূনতম বেতন নিশ্চিত করার উপর জোর দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। দেশীয় গণমাধ্যম মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না, এমন অভিযোগের সুরাহা করতে গঠন করা হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। কমিশন প্রধান সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের উদ্যোগে এক সেমিনারে অংশ নিয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সমস্যা এবং সম্ভাবনার কথা শোনেন। এমন অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে, সে তো বেতন পাই না, যে তাকে নিয়োগ দেয়, কার্ড দেয়, সে তাকে বলে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে। ভাবতে পারেন এটা দেশে হয়? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? সবচেয়ে কঠিন কাজ হলো 3 দিনের অভুক্ত ব্যক্তিকে খাদ্য পাহারা দেওয়ার কাজ। আমাদের এখানে সাংবাদিকরা সেই কাজটা করে। তারা নিজেরা খেতে পায় না, তাদের অন্যের খাওয়ার অধিকার নিয়ে কাজ করতে বলা হয় এবং সেটা হাসি মুখে করতে বলা হয়। ফরেন ইনভেস্টমেন্ট হয়তো এই মুহূর্তে আমরা সাহস পাচ্ছি না, কারণ আমি নিজে স্টেবল গ্রাউন্ডের উপর দাঁড়াতে পারিনি, আমার নিজেরই কোনো বিজনেস মডেল তৈরি হয়নি। তার মিশন কি? সে কি সেন্টার রাইট নাকি সে সেন্টার লেফট? সে কি রাইট নাকি লেফট? সমাজে সব ধরনের মিডিয়া থাকতে পারে, সমস্যা নাই তো, কিন্তু তার সেই এডিটোরিয়াল ট্রান্সপারেন্সিটা আছে কিনা। ইনভেস্টমেন্ট সেটা থাকবে, আর ইনভেস্টমেন্ট যখন থাকবে তখন তার সাথে স্বাধীন সাংবাদিকতার একটা কোনো না কোনো পর্যায়ের দ্বন্দ্ব সৃষ্টি হবেই। আলোচনায় অংশ নিয়ে মানবজমিন সম্পাদক মতিউর রহমান জানান, অতীত আতঙ্কের কারণে সাংবাদিকরা সেলফ সেন্সরশিপ থেকে বের হতে পারছে না। এই অবস্থার অবসান প্রয়োজন। আর আমি মনে করি এখানে আলোচনা করে কোনো লাভ নাই। এখানে আমরা সবাই যার যার মতো বলবো, সত্য বলবো না, মিথ্যা কথাই বলে যাব। আড়ালে আবডালের যেভাবে আমরা বলি ঠিক এইরকমই বলবো। বরং জিল্লুর রহমানকে, সিজিএসকে আমি রিকোয়েস্ট করবো, আপনি পল্টনে করেন অথবা সরোয়ার্দিতে করেন, প্রেস ক্লাবের সামনে করেন, সাধারণ মানুষ কি বলে সাংবাদিক সম্পর্কে ওইটা বলেন। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশের তেলবাজি সাংবাদিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ওয়েজ বোর্ড বাতিল করে সব গণমাধ্যমের জন্য অভিন্ন ন্যূনতম বেতন নির্ধারণ করে দেওয়া উচিত বলেন তিনি। আমরা চাই এমন একটা জায়গায় জার্নালিজম থাকুক, জার্নালিস্টদের রাইটটা যেমন 100% প্রোটেকশন হোক, জার্নালিস্ট যাদেরকে নিয়ে লেখে তাদের রাইটসটাও যেন 100% প্রোটেক্টেড হোক। গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, সুষ্ঠু সাংবাদিকতার জন্য সংবাদকর্মীদের আর্থিক নিরাপত্তা প্রয়োজন। কোনো অবদান রাখতে না পারায় প্রেস কাউন্সিলের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা পাঠক, দর্শক, শ্রোতার মতামত জরিপ করছি, জানতে চাই মানুষ কি কোনো মাধ্যমকে ট্রাস্ট করে, কোন মাধ্যমের প্রতি ট্রাস্ট আছে, টেলিভিশন, রেডিও, রাষ্ট্রীয়, বেসরকারি অথবা সোশ্যাল মিডিয়া, কোনটা, নাকি কান কথা। এবং যদি আস্থা না থেকে থাকে তাহলে আস্থা নেই কেন, আর তারপর তারা কি ধরনের গণমাধ্যম চান, প্রত্যাশা করেন, সেটাও আমরা জানতে চাই। অনুষ্ঠানে দেশের জ্যেষ্ঠ সংবাদকর্মীরা অভিযোগ করেন, অতীতের মতন এখনো সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা গণমাধ্যমের সাথে যোগাযোগ তৈরির চেষ্টা করছে, যা শেষ পর্যন্ত গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।